পিত্তে পাথর বা গল ব্লাডার স্টোন। হ্যাঁ, আমরা অনেকেই এ রোগে ভুগে থাকি। আমাদের চারপাশে অনেকে আছেন যারা এই রোগ নিয়ে অনেক চিন্তিত আছেন। এটা হতে পারে আমাদের মা-বাবা, আমাদের ভাই-বোন, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী, অনেকে এই রোগে ভুগে থাকে। এখন এই রোগটা কেন হয়? আমরা যদি সাধারণভাবে রোগটা কারণ জানার চেষ্টা করি, প্রথমত আমরা বুঝি যে পিত্তের কাজ কি? পিত্তের কাজ হলো এখান থেকে পিত্ত রস নিঃসরণ করা। যেটা কিনা লিভারের ঠিক পিছন দিকে থাকে এবং এটা আমাদের শরীরের চর্বিকে হজমে সহায়তা করে। যখন আমাদের এই পিত্তের মধ্যে বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়, তখন সেখানে পাথর তৈরি হওয়া শুরু করে দেয়। এবং যখন ওইখানে আমাদের শরীরের মধ্যে যকৃতের যে জায়গাটা যেখানে বলে লিভার যেটা বলে, সেখানে যদি বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়, তখন আমাদের পিত্তের মধ্যে আস্তে আস্তে স্টোনটা বা পাথরটা ফর্ম করতে থাকে। অনেক সময় দেখা যায় পিত্তের যে রসটা অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়, অনেক সময় ব্যবহার না হয়ে সেই জায়গার মধ্যে জমে থাকে। আর যখন এই পিত্ত রসটা জমে যাবে, ব্যবহার হবে না বিভিন্ন বিশৃঙ্খলার কারণে, তখন সেখানে স্টোন ফর্ম করতে থাকবে বা পিত্তে যে পাথর সেটা আস্তে আস্তে তৈরি হতে থাকবে। এখন আমরা আসি যে এটা কাদের ক্ষেত্রে বেশি হয়। অনেক মা বোনরা আছে যাদের মধ্যে প্রজেস্টেরন হরমোনের নিঃসরণটা অতিরিক্ত হারে বেড়ে যায়, তখন তাদের ক্ষেত্রে এই পিত্তে পাথর হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। যারা অতিরিক্ত মোটা সোটা, অতিরিক্ত ভাজা খাবার, ভাজা পোড়া জাতীয় খাবার খায়, যারা কিনা নেশা জাতীয় খাবার, মদ্যপান, বিড়ি সিগারেট এগুলোর প্রতি একটা নেশা থাকে, তাদের ক্ষেত্রে এই রোগগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এগুলো ছিল মোটামুটি একটা কারণ। তো এর মধ্যে আরো কিছু কারণ রয়েছে, যাদের বংশগতভাবে পিত্তে পাথর হওয়ার সম্ভাবনা আছে, তাদের ক্ষেত্রে এরকম হওয়ার সম্ভাবনা থাকে। তো এই ছিল মোটামুটি কয়েকটা টপিক আমি তুলে ধরলাম আপনাদের সামনে। তো আসুন আমরা জানার চেষ্টা করি এর কি কি লক্ষণ। যখন পিত্তে পাথর হয় তখন লক্ষণগুলো হলো যে পেট ব্যথা হতে থাকবে, বমি বমি ভাব হতে থাকবে, হ্যাঁ, আমাদের ডান দিকের বুকের পাঁজরের নিচে প্রচন্ড ব্যথা হতে থাকবে, পেট ফুলে ফেপে থাকবে, হ্যাঁ, গ্যাসের সমস্যা হতে থাকবে। এই ধরনের সমস্যাগুলো প্রায় সময় হতে থাকবে এবং ব্যথাটা ডান দিকে ঠিক পাঁজরের ঠিক নিচে প্রচন্ড আকারে ব্যথা হতে থাকবে। এই আর হলো যে জন্ডিসের যেরকম লক্ষণ থাকে, চোখ হলুদ হয়ে যায়, শরীর হলুদ হয়ে যায়, এরকম সিমটমস গুলো আপনাদের দেখা দিতে থাকবে। যখন এগুলো অ্যাপিয়ার করবে তখন বুঝবেন যে আপনার হয়তো পিত্তে কোনো জটিলতা হতে যাচ্ছে এবং সেটার জন্য আপনার অবশ্যই সতর্ক হতে হবে। এখন আসি এটার কি চিকিৎসা। আলহামদুলিল্লাহ, কোনো ভয় নাই, আতঙ্কে নেই, অপারেশন করা লাগে না। আমাদের হোমিওপ্যাথিতে এটা ভালো হয়ে যায়। আমাদের মেডিসিন এই পাথরগুলোকে আস্তে আস্তে ক্ষয় করে এবং আস্তে আস্তে এগুলো দূর করে দেয় এবং খুব সহজে আমাদের রোগটা তখন ভালো হয়ে যায়। তা আপনারা যদি সঠিক ক্লাসিক্যাল চিকিৎসা নেন, অপহোমিওপ্যাথি চিকিৎসা থেকে দূরে থাকুন। যারা অপহোমিওপ্যাথি চিকিৎসা দেয়, সঠিক সিঙ্গেল রেমেডি বাছাই করে না, আপনার ইমোশনাল, ফিজিক্যাল, মেন্টাল স্টেট সবকিছু শুনে এর উপর ভিত্তি করে ক্লাসিক্যাল প্র্যাকটিস যারা করে না, তাদের এই সমস্যাটা একটা কন্টিনিউ একটা প্রবলেম হতেই থাকবে। তাই সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা নেন, যারা কিনা আপনার সঠিক হ্যানিমিনিয়ান চিকিৎসা দিবে, তখন খুব সহজে এবং দ্রুত গতিতে আপনার রোগটা ভালো হয়ে যাবে। আমাদের আশেপাশে অনেক ডাক্তাররা প্যাটেন চিকিৎসা দিতেছে, একের অধিক মেডিসিন দিতেছে, কম্বো তৈরি করতেছে, তাদের দিকে দূরে থাকুন, বরং সেগুলো আরো শরীরের জন্য ক্ষতি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।